নমস্কার। সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমার আলোচনার বিষয়ে গোপালগঞ্জের মৃত্যু ৫৪ বছরের ইতিহাস ভাঙল। দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। এই ৫৪ বছর গোপালগঞ্জ কোনো রাজনৈতিক কারণে একসাথে একদিনে একসঙ্গে ১০ জন ব্যক্তি মানুষ শহীদ হয়নি। ৫৪ বছরের ইতিহাস ভেঙেছে গতকাল অর্থাৎ ১৬ই জুলাই ২০২৫ তারিখ। এনসিপি নামক দলটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। এনসিপির নেতা সার্জিজ আলম মার্চ টু গোপালগঞ্জ, অর্থাৎ তারা গোপালগঞ্জ ১৬ই জুলাই যাবে এবং গিয়েছিল। সেখানে মিটিং শুরু করেছিল, শেষও করেছিল। মুজিববাদকে ধ্বংস করার জন্য মিটিংয়ে বক্তব্য দিয়েছিল, মুজিব আদর্শ ধ্বংস করার জন্য বক্তব্য দিয়েছিল। আর তাদের এই সকল উস্কানিমূলক বক্তব্য গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জের জনসাধারণ, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা মেনে নিতে পারেনি। তাদের এই বক্তব্যর পরেই গোপালগঞ্জ রণক্ষেত্র শুরু হয় এবং এই রণক্ষেত্রকে শান্ত করার জন্য, অর্থাৎ গোপালগঞ্জের আওয়ামী লীগের জনগণ, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী প্রায় ৯৮% মানুষ তাদের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে এবং তাৎক্ষণিকভাবে বক্তব্যকে প্রতিরোধ গড়ে তোলার জন্য, তাদের প্রোগ্রামকে বানচাল করে দেওয়ার জন্য তাদেরকে প্রায় ৬ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। তাদেরকে উদ্ধার করে নিরাপদে পৌঁছানোর জন্য এবং শান্তি বা আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর চেষ্টা অব্যাহত থাকে এবং তাদের দীর্ঘক্ষণ ইট পাটকেল গুলিগালাজের ভিতর দিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধুর সৈনিক যারা, বঙ্গবন্ধুর আদর্শকে যারা ধারণ করে, পালন করে, বঙ্গবন্ধুর মুজিববাদে যারা বিশ্বাস করে, তাদের আদর্শকে ধরে রাখার জন্য শাহাদাত বরণ করতে হয়েছে, শহীদ বরণ করা লাগছে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হয়েছে। এই পর্যন্ত আমাদের কাছে যে সংবাদ ১০ জন, এরপরে ৫০ জন আশঙ্কাজনক গুলিবিদ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। যারা শাহাদাত বরণ করছে তাদের আত্মার শান্তি কামনা করি। যারা আহত আছে দ্রুত তাদের সুস্থতা কামনা করি। গতকাল এটা গোপালগঞ্জের জন্য ইতিহাস ৫৪ বছরে কোনো রাজনৈতিক কারণে গোপালগঞ্জে এতগুলো তাজা প্রাণ একদিনে ঝরে যায়নি। সার্জিজ আলমের স্ট্যাটাসের প্রেক্ষাপটে গোপালগঞ্জের মানুষ ঐক্য হয়েছিল তাদের মুজিববাদকে রক্ষা করার জন্য, বঙ্গবন্ধুর মাজারকে রক্ষা করার জন্য। যেহেতু সার্জিজ আলমরা স্ট্যাটাস দিয়েছিল তারা গোপালগঞ্জ যাবে, তারা প্রোগ্রাম করবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই বিভিন্ন সময় শোনা গেছে যে মাজার ভাঙার জন্য গোপালগঞ্জ অনেকে যাবে। গোপালগঞ্জের মানুষের ভিতর, বিশেষ করে যারা আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে, তাদের ভিতর একটা ভয় ছিল যে মাজার যদি কেউ ভেঙে ফেলে, বঙ্গবন্ধুর যেখানে সমাধিস্থল, সেই সমাধিস্থল যদি কেউ ভাঙতে আসে, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। তাই এনসিপি নেতা সার্জিজ আলম ফেসবুকে যখন স্ট্যাটাস দিলেন তারা গোপালগঞ্জ আসবে, তাই গোপালগঞ্জের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা এক হয়ে প্রতিরোধ করার চেষ্টা করলো। প্রতিরোধ করতে গিয়ে তাজা প্রাণ হারাতে হলো, শহীদ হতে হলো। এখন পর্যন্ত আমাদের কাছে যে সংবাদ আছে ১০ জন এবং আরও ৫০ জন আশঙ্কাজনক। আমরা শান্তি চাই। আমরা গ্যাঞ্জাম, জঞ্জাল এবং যুদ্ধ চাই না। গতকাল দেখলাম এনসিপির অনেক নেতারা বক্তব্য দিলেন, তারা যুদ্ধ ঘোষণা করবে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তিপ্রিয় মানুষ। সকলে সুন্দরভাবে দেশের অক্ষুণ্ণতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব
এবং সকল মানুষ যাতে সুন্দরভাবে মিলেমিশে দেশে আমরা একটা শান্তি স্থাপন করতে পারি। আমরা শান্তি চাই, অশান্তি চাই না। আজকে আমার আলোচনার বিষয় এটাই ছিল। 54 বছরের ইতিহাসে 54 বছরে যা ঘটেনি 16ই জুলাই সেটা গোপালগঞ্জ ঘটলো, অর্থাৎ রাজনৈতিক কারণে, রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর আদর্শকে অক্ষুণ্ণ রাখার জন্য, মুজিববাদকে অক্ষুণ্ণ রাখার জন্য, আওয়ামী লীগের আদর্শকে স্পষ্ট গোপালগঞ্জের লোক একতা এবং গোপালগঞ্জের মানুষ যে বঙ্গবন্ধুর বিপক্ষে কথা বললে, মুজিববাদ ধ্বংসের কথা বললে তা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, সেটা গোপালগঞ্জবাসী বুঝিয়ে দিল ঠিকই। কিন্তু মাঝখান থেকে মায়ের কান্না, বোনের কান্না, পিতার কান্না, সন্তান হারানো কান্না, স্বজনদের কান্নায় গোপালগঞ্জ কান্নায় গম্ভীর হয়ে উঠেছে। এটা আমরা চাই না, এটা বন্ধ হোক। আমরা চাই শান্তি। এটাই আজকে আমার আলোচনার বিষয় ছিল। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, যে জিনিসটি এখনও কোনো দিন গোপালগঞ্জ হয়নি। শান্তিপ্রিয় জেলা গোপালগঞ্জ, আজকে সেই জিনিসটি হলো, অর্থাৎ 16ই জুলাই ইতিহাস ভাঙলো মৃত্যুর ভিতর দিয়ে গোপালগঞ্জে। আজকে আর আলোচনা না করে আপনাদের সকলের শুভকামনা এবং শান্তির প্রত্যাশায় শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।